দর্শক আমাদের সঙ্গে এখন নিউ ইয়র্ক থেকে যুক্ত হবেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা তার সরকারের 14 মাসের নানা কর্মসূচির কথা তুলে ধরবেন বলে জানা গেছে। এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন এবং আজ তার আর কি কর্মসূচি রয়েছে? ধন্যবাদ নাফিজা। আজকে আসলে এসডিজি কেন্দ্রিক আলোচনাটি আজকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে চলছে, অর্থাৎ টেকসই উন্নয়ন নিয়ে বিশ্বব্যাপী যেই বিশ্ব নেতাদের যে চিন্তা ভাবনা বা যেই লক্ষ্য আসলে তারা নির্ধারণ করতে চায় সেটি নিয়ে পুরো অধিবেশন জুড়ে আজকে আলাপ হচ্ছে এবং সেখানে বাংলাদেশেরও বিশেষ ভূমিকা রয়েছে। গতকালকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম অধিবেশনে অংশগ্রহণ করেছেন এবং এরপরে বেশ কিছু সাইডলাইন বৈঠকে কিন্তু তিনি ওয়ার্ল্ড ব্যাংক এবং এছাড়াও ডাব্লিউটিও সহ যাদের সঙ্গে দেখা করছেন তাদেরকেই কিন্তু এই এসডিজি ছাড়াও তার যে 3-0 তত্ত্ব এই বিষয়গুলোই কিন্তু তুলে ধরছেন। তো আজকে এসডিজি লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি আমি যদি প্রধান উপদেষ্টার কর্মসূচির দিকে দৃষ্টিপাত করি, তাহলে আজকে প্রধান উপদেষ্টা এই পর্যন্ত বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করে ফেলেছেন। তবে উল্লেখযোগ্য যদি আপনাকে বলে, আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি বৈঠক রয়েছে এবং দুই দেশের আঞ্চলিক বিষয় গুলো আসলে সেখানে নির্ধারণ করা হবে এবং অর্থনৈতিক বেশ কিছু বিষয় আসলে সেখানে আলাপ হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া নির্বাচন কেন্দ্রিক বিষয় আসলে সবগুলো দ্বিপাক্ষিক আলোচনাতেই উঠে আসছে, যেহেতু খুব সামনেই বাংলাদেশের নির্বাচন এবং খুব রিসেন্টলি একটি গণ অভ্যুত্থান অতিক্রম করেছে বাংলাদেশ। তো প্রাসঙ্গিকভাবে সকলে কুশলাদি বিনিময়ের সময় এই প্রসঙ্গটি চলে আসে, তখন নির্বাচন প্রসঙ্গ আসলে প্রধান উপদেষ্টা তার অবস্থান জানাচ্ছেন। তবে আনুষ্ঠানিকভাবে যদি বলি, 26 তারিখ তিনি যে ভাষণটি দিবেন সেখানে নির্বাচন একটি বড় জায়গা জুড়ে থাকবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এবং বিগত এক বছরের যে সংস্কার এবং যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে সেটি আসলে বিশ্ববাসীর সামনে প্রধান উপদেষ্টা তুলে ধরতে চান। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে তার বিশেষ অবস্থান রয়েছে। 170টি দেশকে তিনি এই বার্তাটি দিবেন এবং 30 তারিখ রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে একটি বড় উচ্চ পর্যায়ের সংলাপ হবে। আসলে এখান থেকে রোহিঙ্গা ইস্যু কোন সমাধানের দিকে যাত্রা করবে বলে বিশ্ব নেতারা আশা করছেন, বিশেষ করে দাতা সংস্থা, জাতিসংঘ সহ যারা আছেন। এবারের সাধারণ অধিবেশন আপনি জানেন যে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা প্রত্যেকবারই যে ইস্যুগুলো নিয়ে আসলে আলাপ করে, বিশ্বের সংঘাত, শান্তি সুরক্ষা এবং টেকসই উন্নয়ন সহ জলবায়ু, মানবাধিকার, এই বিষয়গুলো জুড়ে কিন্তু প্রত্যেকটি সেশনে ঘুরে ফিরে আলাপ আসছে। প্রধান উপদেষ্টা আজকে আরো বেশ কিছু সাইডলাইন বৈঠক আছে। বাইলেটারাল বৈঠকের মধ্যে যদি বলি, তিনি কসোভোর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং গতকালকে ডোনাল্ড ট্রাম্পের অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। মারুফা, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে, আবারও আমরা পরবর্তী আয়োজনে আপনার সঙ্গে যুক্ত হব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।